বুধবার ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা শুরু করেছে আমেরিকা। এমন পরিস্থিতিতে ইরানের সিরিক এবং মিনাব সহ একাধিক অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম এবং স্থানীয় সূত্রগুলো জানিয়েছে পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আর আমেরিকার হামলার মুখে পড়ার পরই নতুন করে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। তাতে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির আশঙ্কা বাড়ছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের ভেতরে গভীর লক্ষ্যবস্তুতে হামলার মোট ৪৯টা টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ঘটনার পর আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড একটা ভিডিও প্রকাশ করেছে, যেখানে রাতের অন্ধকারে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা যায়। সেন্টকমের তথ্য অনুযায়ী স্থানীয় সময় ভোর 3:45 একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে এই অভিযান শুরু হয়। অপারেশন হিসেবে চিহ্নিত এই হামলাকে তারা বলছে অতিরিক্ত আত্মরক্ষামূলক পদক্ষেপ। তাদের দাবি, ইরানের ধারাবাহিক এবং অযৌক্তিক আগ্রাসনের জবাবেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই ব্যাখ্যা কি পরিস্থিতিকে শান্ত করার জন্য যথেষ্ট, নাকি এটা নতুন সংঘাতের দরজা খুলে দিচ্ছে? স্থানীয় সূত্র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, এই হামলার প্রভাব ইরানের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় পড়েছে। পশ্চিম তেহরান, ফার্স প্রদেশ, বান্দার আব্বাস, কেশমদ্বীপ, কিশ, মিনাব এবং মধ্য ইস্পাহানের কিছু অংশে বিস্ফোরণ এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই অঞ্চলগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পারস্য উপসাগরের কাছাকাছি এলাকাগুলো বিশ্ব বাণিজ্য এবং জ্বালানি সরবরাহর ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত। ফলে এখানে যে কোনো অস্থিরতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। এর মধ্যেই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পাল্টা দাবি। তারা জানিয়েছে যে তাদের অ্যারোস্পেস ফোর্স এবং নৌবাহিনী আমেরিকান বাহিনীর অবস্থান লক্ষ্য করে দুদফায় সমন্বিত হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর অন্তত 18টি গুরুত্বপূর্ণ জায়গায় হামলার লক্ষ্যবস্তু ছিল। যদিও এই দাবির স্বাধীন কোনো যাচাই এখনও পাওয়া যায়নি, তবে এটা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। সবচেয়ে উদ্বেগজনক ঘোষণা আসে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। আইআরজিসি দাবি করে তারা এই গুরুত্বপূর্ণ জলপথ সব ধরনের জাহাজের জন্য বন্ধ করে দিয়েছে। এর মধ্যে তেলবাহী ট্যাঙ্কার এবং বাণিজ্যিক জাহাজও অন্তর্ভুক্ত বলে জানানো হয়। বিশ্ব বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পথ, কারণ এখান দিয়েই বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়। তাই এই ঘোষণা আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। কিন্তু এখানেই আসে আরেকটা গুরুত্বপূর্ণ মোড়। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সরাসরি এই দাবি অস্বীকার করে জানায়, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী নতুন উত্তেজনা সত্ত্বেও আন্তর্জাতিক শিপিং ট্রাফিক থেমে নেই। ফলে দুই পক্ষের বক্তব্য একেবারেই বিপরীত অবস্থানে দাঁড়িয়ে যায়। একদিকে ইরানের ঘোষণা, প্রণালী বন্ধ, অন্যদিকে আমেরিকার দাবি সবকিছু স্বাভাবিক। এই দ্বন্দ্বই এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সবথেকে বেশি ভাবিয়ে তুলছে। অন্যদিকে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন ইরানের ভেতরে হামলার ব্যবহৃত হয়েছে 49টা টমাহক ক্ষেপণাস্ত্র। তিনি আরও জানান, কিছু লক্ষ্যবস্তু তেহরান থেকে প্রায় 40 মাইল বা 64 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। তিনি আরও দাবি করেন, আমেরিকান যুদ্ধবিমান বর্তমান ইরানের আকাশে অভিযান চালাচ্ছে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানের র্যাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করছে। এই অঞ্চলটা পারস্য উপসাগরের কাছাকাছি হওয়ায় এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি। কিন্তু এখানেই থেমে থাকেনি বক্তব্যের উত্তেজনা। ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরানের শীর্ষ কর্মকর্তারা নাকি তার সঙ্গে যোগাযোগ করে বোমাবর্ষণ বন্ধ করার অনুরোধ করেছেন। এমনকি তিনি হুঁশিয়ারি দেন, যদি তেহরান আমেরিকার প্রস্তাবিত শান্তি চুক্তিতে স্বাক্ষর না করে, তাহলে আগামী রাতেই আবার হামলা চালানো হবে। আর এই বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে, এই ধরনের কূটনৈতিক যোগাযোগ আদৌ হয়েছিল কিনা, নাকি এটা শুধুই রাজনৈতিক চাপ তৈরির একটা কৌশল। ইরানের পক্ষ থেকে এই দাবির কঠোর বিরোধিতা করা হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মৌসাফি স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন যে হরমুজ প্রণালীকে অস্থিতিশীল করা হলে পুরো অঞ্চল জুড়ে ভয়াবহ প্রতিক্রিয়া দেখা যাবে। তিনি কঠোর ভাষায় বলেন, যদি এই গুরুত্বপূর্ণ জলপথকে অনিরাপদ করা হয়, তাহলে ইরান পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ পরিস্থিতিতে পরিণত করবে। ইরানি গণমাধ্যম আরও দাবি করেছে, ট্রাম্পের সঙ্গে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সরাসরি ফোন আলাপের যে কথা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে। তাদের ভাষ্য অনুযায়ী দুপক্ষের মধ্যে এমন কোনো যোগাযোগই হয়নি। এখন সব মিলিয়ে পরিস্থিতি দাঁড়িয়েছে এক ভয়াবহ অনিশ্চয়তার জায়গায়। একদিকে আমেরিকার দাবি করা ইরানের ভেতরে গভীর হামলা,
অন্যদিকে ইরানের পাল্টা আঘাতের ঘোষণা, তার উপর যুক্ত হয়েছে হরমুজ প্রণালী নিয়ে বিরোধপূর্ণ বক্তব্য এবং দুই দেশের শীর্ষ নেতৃত্বের পরস্পর বিরোধী বক্তব্য। বিশ্লেষকরা বলছেন এই ধরনের পরিস্থিতি সাধারণ সামরিক উত্তেজনার বাইরে চলে গেছে, কারণ এখানে শুধু যুদ্ধক্ষেত্র নয়, তথ্য ঘোষণা, কূটনীতি এবং মনস্তাত্ত্বিক চাপ সবকিছু একসঙ্গে কাজ করছে। সবথেকে বড় প্রশ্ন এখন বিশ্বজুড়ে ঘুরছে, এই উত্তেজনা কি নিয়ন্ত্রণে আসবে, নাকি খুব শিগগিরই মধ্যপ্রাচ্য আরও বড় কোনো সংঘাতের দিকে এগিয়ে যাবে? উত্তর এখনও অজানা, কিন্তু প্রতিটা নতুন ঘোষণা, প্রতিটা নতুন বক্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। আর সেই অনিশ্চয়তার মাঝেই দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। পরবর্তী কি ঘটে তার অপেক্ষায়। ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। বুধবার ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা শুরু করেছে আমেরিকা। এমন পরিস্থিতিতে ইরানের সিরিক এবং মিনাব সহ একাধিক অঞ্চলের বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম এবং স্থানীয় সূত্র জানিয়েছে, পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আর আমেরিকার হামলার মুখে পড়ার পরই নতুন করে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। তাতে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির আশঙ্কা বাড়ছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ভেতরে গভীর লক্ষ্যবস্তুতে হামলার মোট 49টা টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ঘটনার পর আমেরিকা সেন্ট্রাল কমান্ড বা ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড একটা ভিডিও প্রকাশ করেছে, যেখানে রাতের অন্ধকারে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা যায়। সেন্টকমের তথ্য অনুযায়ী স্থানীয় সময় ভোর 4:45 একাধিক লক্ষ্যবস্তুতে একযোগেই অভিযান শুরু হয়। অপারেশন হিসেবে চিহ্নিত এই হামলাকে তারা বলছে অতিরিক্ত আত্মরক্ষামূলক পদক্ষেপ। তাদের দাবি, ইরানের ধারাবাহিক এবং অযৌক্তিক আগ্রাসনের জবাবেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই ব্যাখ্যা কি পরিস্থিতিকে শান্ত করার জন্য যথেষ্ট, নাকি নতুন সংঘাতের দরজা খুলে দিচ্ছে? এরই মধ্যে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা ইসলামিক রেভলিউশনারি রাফ কর্পসের যে পাল্টা দাবি। তারা জানিয়েছে তাদের অ্যারোস্পেস ফোর্স এবং নৌবাহিনী আমেরিকান বাহিনীর অবস্থান লক্ষ্য করে 2 দফায় হামলা চালিয়েছে। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক ঘোষণা আসে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। আইআরজিসি দাবি করে তারা এই গুরুত্বপূর্ণ জলপথ সব ধরনের জাহাজের জন্য বন্ধ করে দিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।